কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী নিহত সবাই বাংলাদেশি নাগরিক। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। বুধবার রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালাতে শুরুতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পুলিশ জানিয়েছে, হোটেল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে অচেতন অবস্থায় উদ্ধার করা কয়েকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কোথা থেকে এবং কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট সহ বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে হোটেলের ৪র্থ তলা থেকে আগুনের সূত্রপাত এবং এসি বিস্ফোরণের সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে হোটেলটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। সরু সিঁড়ি, সীমিত বের হওয়ার পথ এবং ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে বলে জানা গেছে। ঘটনার পর হোটেল মালিকের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তিনি পলাতক রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কলকাতায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়ায় ছিলেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।